বাজারে শীতকালীন সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ফুলকপি, মূলা, লাউয়ের পাশাপাশি মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে রয়েছে নানা ধরনের শাকও। রামপাল বজ্রযোগিনীর ঐতিহ্যবাহী বেগুনের দাপট এখনও আছে বাজারটিতে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে 10 টাকা পর্যন্ত। তারপরও বাজার চড়া বলছেন পাইকার ও ভোক্তা। আর কৃষক বলছেন সার বীজের অস্বাভাবিক চড়া দরে সংকট আরও বাড়বে। অভিযোগ ফায়দা লুটছেন মধ্যস্বত্বভোগীরা। এই জিনিসটা তো আমদানি নাই, এর দাম বাড়তেছে। আগে 60 টাকা 65 টাকা বেচছে, এবার 50, 45, 40, 35 টাকা আইছে। পাবলিকের একটু সস্তা খাওয়াইতে পারতেছে না, পাবলিক নিতে চাইতেছে না বেশি দাম দিয়া। বিছুন আলু 50 কেজি বাক্স আলু 32,000 টাকা চায়, কম দিব না। আড়তদাররা বলছেন সরবরাহের উপর নির্ভর করছে দাম, আর সবজির দাম আশানুরূপ না কমায় বাজার ব্যবস্থাপনাকে দুষছেন কৃষি বিভাগ। বৃষ্টি হওয়াতে কপির উৎপাদন কম হওয়াতে কপির দামটা মোটামুটি ভালো আছে, কিন্তু বেগুন উৎপাদন বেশি, বেগুনের দাম কমে গেছে অনেক, অন্যান্য শাক পাতার দাম অনেক কমে গেছে। আমাদের জেলায় এই নিরাপদ সবজি উৎপাদনের যে বিষয়টা, সেটা একটা সাফল্যের মুখ দেখবে এবং হয়তো অনেকে উৎসাহিত হয়েছে, এবং এটা কিন্তু খরচও একটু কম হয়। তো এই দিক বিবেচনা করলে আমার মনে হয় যে আগামী দিনগুলোতে আমরা হয়তো সবজি উৎপাদনেও একটা পর্যায়ে যেতে পারবো। জেলায় ৩,৯18 হেক্টর জমিতে আগাম শীতের সবজি আবাদ হয়েছে। প্রতিদিন ভোরের এই হাটে 2 থেকে আড়াই ঘন্টায় বিক্রি হয় 20 থেকে 25 মেট্রিক টন সবজি। মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজার থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।